ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব সরলরেখা 3.5 অধ্যায়ে সমীকরণ নির্ণয়ের টাইপ 3 পর্যন্ত করছিলাম। টাইপ 4-এ আছে এখানে অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে, যেখানে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ নির্দিষ্ট একটা অনুপাতে বলা থাকে বা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে বলে বা সমত্রিকোণ বিন্দু বলতে পারে, এরকম থাকতে পারে। তো 1 নম্বর দেখো, এমন একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ -4 বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তো অন্তর্বিভক্তকরণ আমরা আগেও শিখছি, 3.3-তে আমরা শিখছিলাম অন্তর্বিভক্তকরণ। তো এখানে আমরা প্রথমে লিখতে পারি, তারপর সরলরেখা সমীকরণ, যেহেতু আমরা প্রথমে চিত্র আছে দেখো, -4 বিন্দু বলছি, এটা -4 বিন্দু বলার দরুন এখানে আমরা কি এটা এই পাশে দিচ্ছি, এখানে -4 গিয়া 3 ঘর উপরে এই বিন্দুটা হবে, এই জন্য আমরা মাইনাস যেহেতু উল্লেখ আছে আমরা এই পাশে চিত্র রাখছি। আমরা ইচ্ছা করলে ওই পাশে রাখতে পারি, যদি মান থাকতো অন্যরকম ওই পাশে রাখতে পারি। তা আমরা জানি যে এই যে রেখাটা আছে, এই রেখাটা এখানে এস বিন্দু ছেদ করছে, এখানে জি বিন্দু ছেদ করছে, ঠিক আছে। তা আমরা এখানে সরলরেখার সমীকরণটা ধরে নিতে পারি। ধরি ধরি অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ, বা সরাসরি লিখতে পারি ধরি সরলরেখার সমীকরণ তোমরা বলতে পারি x/a প্লাস কত y/b ইকুয়াল টু 1 বলতে পারি। b ইকুয়াল টু 1 1 নং দলাংটা, ঠিক আছে। যা x ও y অক্ষকে, এটা হচ্ছে a0 ও b0 বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে, এটা আমার বলা আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই এ বি রেখাংশকে, ধরি আমরা সি বিন্দুতে ধরি এই এ বি রেখাংশকে C-4 বিন্দুটি 5:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা সি বিন্দু, এখানে আমরা জানি কি স্থানাঙ্ক ক্ষেত্রে -4 ইকুয়াল এই বিন্দু বা স্থানাঙ্ক সি, স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি -4 সমান আমরা বলতে পারি কত m1 প্লাস m2, 5 প্লাস কত 5 প্লাস 3, 5 প্লাস 3 নিচে কত 5 প্লাস 3, এর সাথে 5 যদি হয় 5:3, এটা 5, এটা কত 3, 5 এর সাথে হবে b, x এর মান 0, তাহলে 5 ইন্টু 0 বা 0 ইন্টু 5, আর 3 ইন্টু হবে a, 3a। তো এটা আমরা কাজ করলে পাচ্ছি, দেখো -4 ইকুয়াল টু 3a/8, বা আর গুণ করলে 3a ইকুয়াল টু -4 কত 32, -4 আমরা পাচ্ছি এখানে। এ পাচ্ছি কত -32/3 পাচ্ছি। সেম ভাবে যদি আমরা এই বিন্দু বের করি, 3 বিন্দু y এর মান বের করি, 3 ইকুয়াল টু কত, মানে y ইকুয়াল টু 3 ইকুয়াল টু বলতে পারি আমরা কত, এটাও 5 প্লাস 3 বললাম, তারপরে আমরা নিচে লিখি 5 প্লাস 3। এখন এই ক্ষেত্রে আসো, এই বিন্দুতে আমরা 3 বের করতে জানি কত 0, মানে এটা b, 5 ইন্টু b, 5b প্লাস 3 ইন্টু 0, 3 ইন্টু 0। তাহলে বা এটা যদি কাজ করি আমরা 3 ইকুয়াল টু 5b বাই কত 8, তো বার গুণ করলে কত 5b ইকুয়াল টু 24, তাহলে b ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 24/5, 24/5। তাহলে আমরা এখানে
এ বি মান পাইছি। এখন এ বির এই মানটা যদি আমি 1 নঙে বসায় দিই, আমার এ বি মানের প্রয়োজন ছিল, 1 নঙে বসালে আমরা সরলরেখার সমীকরণ পাবো। 1 নঙে এ ও বি এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, তাহলে কি পাচ্ছি আমরা এক্স বাই এ বলতে কত আসিল -32/3 প্লাস ওয়াই বাই বি মানে কত 24/5 ইকুয়াল টু কত 1। তার আমরা যদি কাজ করি এটা উল্টা দিই কত হয় 3x/-32 প্লাস 5y/24 ইকুয়াল টু কত 1। এখন লসাগু করি আমরা, 32 আর 24 লসাগু কত 32 আর 24 লসাগু করো, দিলে কত 16 দুগুণে 32, 12 দুগুণে 24, দিলে 8, 6, দিলে 4, 3 আর জানো 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 96 কত হয় 96। 32 দিয়ে ভাগ করলে 3 32 96, 3 গুণকে 3 থেকে 9x -9x প্লাস 24 দিয়ে ভাগ করলে 24 4 24 4 4 পাঁচা 20 হয়ে গেল কত 1। তো এখন আর গুণন করলে আমরা পাচ্ছি এখানে নিচে উঠতেছে না, তাহলে আমরা এখানে এই পাশে লিখি, এই লাইনটা নিচে উঠে নেই। আমরা যদি এখানে লসাগু করি, লসাগু পাইছি কত এখানে করি আমরা 36 লসাগু 96 ছিল লসাগু 96, তাহলে হচ্ছে এটা 32 ভাগ করে 3 3 দিয়ে কত -9x প্লাস 24 ভাগ করলে 4 4 পাঁচা কত 20 হয় ইকুয়াল টু কত 1। তাই আর গুণ করলে -9x প্লাস 20 হয় ইকুয়াল টু 96। এখানে আমরা লিখতে পারি যেখানে মাইনাস কম, এটা আগে 96টা নিয়ে আসো, -9x প্লাস 20y -96 ইকুয়াল টু কত 0। মাইনাস কমন গেলে 9x প্লাস 20y প্লাস কত 96 ইকুয়াল টু 0। মানে যদি ভাগ করলে এখন তাহলে 9x মাইনাস হয়ে যাবে, মাইনাস কমন নিচ্ছি, মাইনাস থেকে প্লাস হয়ে গেছে, মাইনাস কত 20y, 20y প্লাস 96 ইকুয়াল টু 0। এটাই তোমার এই সরলরেখার সমীকরণ। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই বিন্দুতে বিভক্ত করছি, এই বিন্দুতে আমরা কাজ করছি, আমরা এক্স এ বি মান পেয়ে গেছি, এ বির মানটা সমীকরণে একটু বসায় দিছি, তাহলে আমরা যে সমীকরণ পাইছি ওইটাই তোমার কি এই এক্স অক্ষ থেকে ছেদকারী রেখাংশ -4 বিন্দুতে 5 সমীকরণে বিভক্ত করে এরকম রেখার সমীকরণ হচ্ছে এটা। আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সহজ একটা ম্যাথ, চিত্রটা বুঝলে তুমি পারতেছো। এখন দেখো 2 নম্বর, একটি সরলরেখা 26 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদৈর্ঘ্যে খণ্ডিত অংশের সমষ্টি বলছে 15। অক্ষত থেকে খণ্ডিত যে অংশ আছে তার সমষ্টি বলছে 15 হলে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে ধরে নিয়েছি সরলরেখার সমীকরণ কত x/a প্লাস কত y/b ইকুয়াল টু 1। তাহলে এই সরলরেখার সমীকরণটা, তো x অক্ষতে খণ্ডিত অংশ এটুকু a, এটুকু কত b, তাই আমি বলছি এই x অক্ষ ও y অক্ষ হতে খণ্ডিত অংশের পরিমাণ বলছি কত, এই a b সমষ্টি যদি a ধরি আমরা, এটা যদি b ধরি, দুইটার সমষ্টি বলছে কত আমার 15। আমরা লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে বলতে পারি a প্লাস বি ইকুয়াল টু কত 15। আমাকে বলছে এটা a প্লাস বি ইকুয়াল টু 15। সেক্ষেত্রে আমরা যদি কাজ করি, এখানে যদি a থেকে b বের করি, তো আমরা মান বের করার জন্য একটু কাজ করলে a ইকুয়াল টু কত হইব 15 মাইনাস কত b, ধরলাম এটা 2 নং। এখন আবার বলছে যে সরলরেখাটা 26 বিন্দু দিয়ে গেছে, যে কোন সরলরেখা যদি একটা বিন্দু দিয়ে যায় ওই বিন্দু দ্বারা সিদ্ধ করতে হবে। তাহলে আমরা 1 নং রেখাটি কত এই 26 বিন্দু দিয়ে গেছে, লিখতে পারি 1 নং রেখাটি 2,6 বিন্দুগামী, তাহলে এই 26 দ্বারা সিদ্ধ করতে হবে। 2/a ও x এর মান, y এর মান কত 6, তাহলে বাই b ইকুয়াল টু কত 1। এখন যদি আমরা লসাগু করি কত হবে a b লসাগু, a b লসাগু হয় তাহলে কত হইব 2b প্লাস এখানে 6a কত 6a ইকুয়াল কত 1। তাহলে আমরা যদি আর গুণন করি এখানে a b
2ab প্লাস 6a ইকুয়াল টু কত ab। তা আমরা এখন এর মানটা বলতে পারি 15 - b। 2b ঠিক থাকবে, 6 ইন্টু 15 কত b। ঠিক আছে, সমান সমান এখানেও এ তো আছে, এর মান কত 15 - b ইন্টু কত বি। তাহলে যদি কাজ করি আমরা 2b প্লাস 5 30, 6 আর 3 কত 9, 6 90 কত এটা কিন্তু বি 6b। 6b ইকুয়াল টু কত 15b কত বি স্কোয়ার। তাহলে পক্ষান্তর করে পাশে নিয়ে আসি আমরা, বি স্কোয়ার আনলে প্লাস হয়ে যাবো বি স্কোয়ার 2b - 6b মাইনাস কত 4b প্লাস 90 কত 15b ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস কত হয় 15b আর 4b কত 19b। 19b প্লাস কত 90 ছিল এটা, প্লাস 90 ইকুয়াল টু 0। এখন আমরা মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করলে কত হবে 90, 9 10 90, 9 আর 10 নিয়ে আমরা লিখতে পারি। তাহলে বা বি স্কোয়ার মাইনাস 10b মাইনাস 9b প্লাস কত 90 ইকুয়াল টু 0। বি কমন গেলে বি মাইনাস 10 মাইনাস 9 কমন গেলে বি মাইনাস কত 10 ইকুয়াল টু 0। তো বি মাইনাস 10 বি মাইনাস 9 ইকুয়াল টু 0। তার মানে আমরা পাচ্ছি কত, তাতে বি ইকুয়াল টু 10 পাচ্ছি আর বি ইকুয়াল টু কত 9 পাচ্ছি, দুইটা মান পাচ্ছি বির। ঠিক আছে, তো এখন আমরা এখানে মান বের করতে হবে আমাদের। বি মান পাইছি, এখন এর মান পাওয়া যাবো আমরা, এর মান পাই সেটা আমরা 1 নম্বরে বসা দিলে হয়ে যাবে। তো এখন দেখো দেখতে এই পাশে লিখি, এখানে জায়গা হবে না। তো আমরা যদি এখন এই বির মানটা 2 নঙে বসাবো, তো 2 নঙে বি এর মান বসিয়ে পাই, তাহলে কত হচ্ছে বি ইকুয়াল টু যদি 10 হয় সমান 5, বি ইকুয়াল টু 9 হলে a equal to 15 minus 9 equal to কত 6। দুইটা মান পাইছি আমরা। ঠিক আছে, দুইটা মান পাইছি। এখন আমরা 1 নং সমীকরণে মান বসাই দিব। তো দুইটা মান বসাবো দুইবার 1 নং সমীকরণে। বি এর মান বসিয়ে পাই। তাহলে দেখো আমরা যদি 1 নং সমীকরণে মান বসাই, তাহলে কি হবে এক্স বাই এ। আমরা এর মান প্রথমে বসাবো, এর মান কত 5 হলে বির মান 10 বসাবো, 10 বসাবো। তাহলে এক্স বাই এ বলতে কত 5 প্লাস ওয়াই বাই কত বি বলতে কত 10 ইকুয়াল টু কত 1। 10 লসাগু করলে কত 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 10, 2x প্লাস ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু 0। সেম ভাবে হলে তারপর a ইকুয়াল টু 6, b ইকুয়াল টু 9 হলে x বাই a মানে 6 প্লাস y বাই b মানে 9 ইকুয়াল টু কত 1। 6 আর 9 সব কত 2টা দিলে 3 দিয়ে দিলে 2, 2 6 3 6 18। 18 6 ভাগ করে 3, 3 গুণ করে 3x প্লাস 9 ভাগ করে 2, 2y ইকুয়াল টু কত 1। তাহলে 3x প্লাস 2y ইকুয়াল টু 18 পাচ্ছি। 3x প্লাস 2y মাইনাস 18 ইকুয়াল টু কত 0। এই পাচ্ছি, আমি দুটো রেখা পাচ্ছি এক্ষেত্রে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। খুবই সহজ, বুঝলে কাজটা বুঝলে খুবই সহজ, কঠিন কিছুই না। এইটা নিয়ে করতে বলছে, আশা করি সবাই বুঝতে পারছো। এরকম অঙ্ক থাকলে এভাবে কাজ করবা। দেখো একটি সরলরেখা 1 4 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রে অভিষ্ট ত্রিভুজ সৃষ্টি করে রেখাটির সমীকরণ নির্ণয় করো। তো এক্ষেত্রে
এখানে প্রথম চতুর্ভাগ মানে এটার মধ্যে একটা ত্রিভুজ উৎপন্ন করছে যার ক্ষেত্রফল কত 8 বর্গ একক। তো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি জানি যে এটা যদি সমীকরণ হয় তাহলে এটা যদি ও হয়, তো ও এ হচ্ছে এ, ও বি সমান সমান কত বি। তাহলে আমরা বলতে পারি তাতে এখানে আমরা বলতে পারি ও এ সমান সমান কত এ, আর ও বি সমান সমান কত বি। তোমার প্রশ্নে বলা আছে যে ক্ষেত্রফল উৎপন্ন করে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ও এ ইন্টু কত ও বি, হাফ এ বি ক্ষেত্রফল। এটা প্রশ্ন মতে আমার বলা আছে 8 বর্গ একক। প্রশ্ন মতে এই হাফ এ বি ইকুয়াল টু কত 8 আছে, হাফ এ বি ইকুয়াল টু 8 আছে। তাহলে এ বি ইকুয়াল টু বলতে পারি কত, দুটো গুণ হয়ে যাবে, তাহলে এ বি ইকুয়াল টু কত 8 দুগুণে 16। কেন্দ্রে যে কোনো একটা মান রাখি, তো এই ইকুয়াল টু কত 16 বাই বি ধরে রাখলাম এটা 2 নং। ঠিক আছে, এর মান পাইছি এটা। এখন বলছে রেখাটি 1 4 বিন্দু দিয়ে যায়, সরলরেখাটি কি 1 4 বিন্দু দিয়ে যায়। তো 1 4 বিন্দু দিয়ে কি আমরা এই রেখাটাকে সিদ্ধ করতে পারি। তো 1 নং রেখাটি 1 4 বিন্দু দিয়ে যায়, 1 4 বিন্দুগামী। তার মানে বিন্দুগামী হলে আমরা এই বিন্দু সিদ্ধ করতে পারি। এক্স এর মান কত 1, 1 বাই এ প্লাস ওয়াই, ওয়াই মান কত 4 বাই বি ইকুয়াল টু কত 1। তাহলে লসাগু করলে কত এ বি লসাগু, তাহলে বি প্লাস কত 4 এ ইকুয়াল টু কত 1। তো বা এখানে কাজ করে যদি এ বির মান তোমার আছে কত 16 আছে, আর বি ঠিক থাকবে, এর মান বসাবো বি প্লাস 4 এ, এর মান কত 16 বাই বি, নিচে এ বির মান কত 16 ইকুয়াল টু কত 1। তাহলে বা যদি কাজ করি আমরা 464 বিলস হবো, তো 16 এই 16টা আর গুণ করে দিই, তাহলে কত হচ্ছে এটা বি স্কোয়ার প্লাস 4 × 16 = 16। ওইখানে লসাগু তোমার ইয়া হচ্ছে, একটু পরে লিখি আমরা। তো এখন দেখো যে এখানে যদি আমরা কাজ করি কত হচ্ছে বি প্লাস 64 বাই বি ইকুয়াল টু কত 16। কত হচ্ছে বি স্কোয়ার প্লাস 64 বাই কত বি ইকুয়াল টু 16। এই যদি আমরা কাজ করি বা আর গুণন করি, বি স্কোয়ার প্লাস 64 ইকুয়াল টু কত 16 বি, বি স্কোয়ার মাইনাস 16 বি প্লাস কত 64 ইকুয়াল টু 0। 64 ভাঙালে 4 × 16 = 64, মিনিট আমি জানি না, তাহলে আমরা সূত্র ফলানোর চেষ্টা করতে পারি। তো বি স্কোয়ার মাইনাস 2 × বি × 8 প্লাস কত 16 লিখতে পারি 8 স্কোয়ার সমান 0। তো পাচ্ছি কত বি মাইনাস 8 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বি মাইনাস 8 ইকুয়াল টু 0, তার মানে কি বি ইকুয়াল টু কত 8। তো বির মান যদি আমরা এখন এ 2 নঙে বসাই, 2 নঙে বি এর মান বসিয়ে পাই, তাহলে হচ্ছে এ ইজ ইকুয়াল টু 16 বাই কত 8 = 2। তার মানে এর মান 2 পাচ্ছি আমরা।
এখন এই মানটা আমরা বসায় দেবো কোথায়? 1 নং-এ। 1 নং-এ এ ও বি এর মান বসিয়ে, তাহলে যদি বসাই 1 নং-এ, কত হচ্ছে আমার? এর মান হচ্ছে তাহলে এক্স বাই কত 2 প্লাস কত ওয়াই বাই 8 ইকুয়াল টু 1, লসাগু করলে 8, 4x প্লাস কত ওয়াই ইকুয়াল টু 1, 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 8, 4x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 0। এটাই তোমার সরলরেখার সমীকরণ। 4x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল 0, এটি সরলরেখার সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছো। এই টাইপ অঙ্কগুলা খুবই সহজ, একটু কাজটা বুঝতে চিত্রটা আঁকতে পারলে তাহলে সহজেই হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটন অন করে দিও, যাতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর কোনো সমস্যা হলে আমার উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম্বার যোগাযোগ করো, তাহলে সলভ করে দিই। ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থেকো।